লাভপুরের আবেগ বলা যায় ডাক্তার সুকুমার চন্দ্র, যাকে লাভপুরের মানুষ এক প্রকার বিশু ডাক্তার হিসাবে চেনে। সবথেকে আশ্চর্যের বিষয়, তিনি কলকাতার আরজি করের ছাত্র এবং ডাক্তার বিধান রায়ের তিনি একমাত্র ছাত্র যিনি বেঁচে আছেন এবং তার বয়স এই মুহূর্তে প্রায় 97 বছর বয়সেও তিনি চিকিৎসা পরিষেবা প্রদান করেন। এলাকার মানুষের দাবি যে তিনি নাকি তাঁর কাছে যারা ডাক্তার দেখাতে আসে, সেই ডাক্তারবাবু অর্থাৎ ডাক্তার বিশু ডাক্তার নামে পরিচিত, তিনি যদি সেই মানুষকে দেখেন অর্থাৎ তার গায়ে যদি একটু হাত দেন, সেই রোগ নাকি অর্ধেক রোগ ভালো হয়ে যায়, এমনটাই দাবি সাধারণ মানুষের। কিন্তু সেই ডাক্তারবাবু আজ প্রেসক্রিপশন লিখছেন জাস্টিস ফর আরজি কর। কারণ হচ্ছে আরজি করের ঘটনা আমাদেরকে সবাই নাড়া দিয়েছিল। কারণ আরজি করের সেই নির্মম অত্যাচার, অর্থাৎ যিনি আরজি করের ছাত্র, আরজি করের স্টুডেন্ট, আরজি করে পড়াশোনা করেছেন এবং তারপরেও দেখা যায় যে জাস্টিস ফর আরজি কর লিখে এখনও প্রেসক্রিপশন করছেন এই সুকুমার চন্দ্র, অর্থাৎ যিনি বিশু ডাক্তার হিসেবে পরিচিত। তার লাভপুরের বুকে অর্থাৎ বীরভূম জেলার বুকে এক খ্যাতনামা উদ্যান। কারণ তিনি বঙ্গভূষণ থেকে শুরু করে অনেক সম্মানে সম্মানিত এবং লাভপুরের প্রতিটি কোণায় একটা ডাক শোনা যায় যে যাবেন কোথায়, বিশু ডাক্তারকে ডাক্তার দেখাতে। সেই জায়গাতেই আমরা আজ দেখতে পাচ্ছি যে তিনি প্রেসক্রিপশন করছেন জাস্টিস ফর আরজি কর লিখে। কেন? কারণ আরজি করের তিনি ছাত্র, আরজি করের তিনি স্টুডেন্ট এবং এই যে আরজি করের ঘটনা আজ 1 বছর অতিক্রান্ত, এখনও পর্যন্ত বিচার হয়নি। সেই আরজি করের ঘটনা কেন ঘটল তিনি এই ঘটনায় পুরোটাই অনুতপ্ত। তিনি চান যে আগের যে আরজি কর, সেই আরজি করকে ফিরিয়ে দেওয়া হোক আগের পরিবেশে। কারণ হচ্ছে জাস্টিস ফর আরজি কর এই জন্য তিনি লেখেন, কারণ আরজি করের যে চিত্র আগে যে বদনাম, অর্থাৎ ছিল না যে বদনাম, সেই বদনাম আরজি করের হয়েছে, সেই বদনাম কোথাও ঘুচিয়ে সেই আরজি করকে পুনঃপ্রতিষ্ঠিত করুক সরকার, এটাই তার আবেদন। আমরা ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করছি যে তিনি এই মুহূর্তে এখনও ডাক্তার দেখে যাচ্ছেন, অর্থাৎ রোগীদের পরিষেবা দিচ্ছেন। ডাক্তার চেম্বারে বসে রোগীদের পরিষেবা দিচ্ছেন এবং কি তিনি এই রোগীকে যখন দেখছেন প্রেসক্রিপশন লিখছেন জাস্টিস ফর আরজি কর। কারণ আরজি করের ঘটনা তার কাছে অনেকটাই অনুতপ্ত। তিনি আরজি করের ছাত্র এবং ডাক্তার বিধান রায়ের একমাত্র ছাত্র। তিনি এখনও পর্যন্ত এই 97 বছর বয়সে তিনি পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের লোক হিসেবে পরিচিত এই ডাক্তার সুকুমার চন্দ্র, যাকে আমরা বিশু ডাক্তার হিসাবে লাভপুরের মানুষ এক ডাকে চেনে। সবথেকে আশ্চর্যের বিষয়, এই আরজি কর অর্থাৎ কবে বিচার পাবে সেটাই এখন সবথেকে বড় দেখার বিষয়। কারণ তিনি চান যে আরজি করের যে সম্মান, সেই সম্মান আরজি করকে ফিরিয়ে দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে কোনো এই বদনাম আরজি করকে নিতে না হয় তার চেষ্টা করুক পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার। আমি আরজি করের ছাত্র, প্রথম দিককার ছাত্র, যখন আরজি কর নামটা হয় তখনকার ছাত্র। আর আমাদের ইনস্টিটিউশনে এমন এখন সরকারি পরিষেবা পায়, আগে তো সরকারি পরিষেবা পেত না, ওটা বেসরকারি স্কুল কলেজ ছিল একটা। কতগুলো গণ্যমান্য ডাক্তারবাবুদের অনুপ্রেরণায় এবং তাদের ইয়েতে তাদের কী বলবো, তাদের অনুপ্রেরণায় এবং তাদের অনুদানে ওইটা চলতো, আস্তে আস্তে তৈরি হয়েছিল। তারপরে আমাদের সময় ওটা গভর্নমেন্ট টেক আপ করলেন, কিন্তু তখনও যেসব ডাক্তারবাবু ছিলেন তার সমস্ত ওখানে বিনি পয়সায় কাজ করতেন। যেটুকু পয়সা কলেজের হসপিটালে যেটুকু রোগীদের কাছে চার্জ না হতো সেইটুকু দিয়ে কলেজ চলতো, আর লোকের অনুদানে চলতো। আরজি কর কলেজটা মানে ওটা পুরো নাম হচ্ছে রাধা গোবিন্দ কর কলেজ, বুঝলেন? আগে ওটার নাম ছিল কারমাইকেল মেডিকেল কলেজ, কারমাইকেল
বড়রাট ছিল বলে লর্ড কারমাইকেল, তার নামে ছিল। কিন্তু কিছু কোনো ইয়ে পাইনি। আমরা ওখানে যখন পড়তাম তখন দেখেছি মাস্টারমশাইরা সব মানে প্রাণ দিয়ে পড়াতেন। মানে একটা সুপ্ত একটা ইয়ে কম্পিটিশন ছিল মেডিকেল কলেজের সঙ্গে। ওরা আমাদেরকে ঘেন্না করে বলতো খালপাড়ের কলেজ, ওরা একটা বেগের যে খাল আছে সেই জন্য খালপাড়ের কলেজ বলে ঘেন্না করতো। হ্যাঁ, কিন্তু তাহলেও আমাদের কলেজটা ভালোই ছিল। তারপর আস্তে আস্তে কখন যে আস্তে আস্তে করাপশন ঢুকলো সব জানি না আমরা। কিন্তু আমরা সেই আরজিকর সম্বন্ধে কথা বলতে গেলে যখন বলি তখন পুরনো আরজিকর নিয়ে কথা হয়। তার কোনো রকম যদি অসম্মান হয় তাহলে আমাদের মনে লাগে। সেই জন্যই আমি লিখেছিলাম এটা জাস্টিস ফর আরজিকর। যেমন এইসব ঘুষ টাকা দেওয়া করাপশন ঢুকলো তখন মনটা বড় বেদনা পেতাম। আরজিকরের যে জুনিয়র ডাক্তার তাকে যে খুন করা হয়েছে ধর্ষণ অভিযোগে, এবং সেই ঘটনা 1 বছর পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সাজা পায়নি অভিযুক্তরা। এই নিয়ে কি এটা আমি সাপোর্ট করি না। এইসব কেসের সঙ্গে সঙ্গে সাজা হওয়া উচিত। আপনারা এখানে বিশেষ করে বেকুশি খালাস হয়ে গেল, এমন সব লিক বেরোবে যে কালপিট তাকে সঙ্গে সঙ্গে ধরে তার উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ছিল। সেটা উইদিন 4-5 মাসের মধ্যে করা উচিত ছিল। এত ঢিলেমি করার কোনো প্রয়োজন ছিল না। 1 বছর পেরিয়ে গেছে। এবং যে গত পরশুদিন যেখানে আরজিকর নিয়ে যে একটা নবান্ন ঘেরাও অভিযান ছিল, সেখানে ওই নির্যাতিতার মা বাবা আহত হয়েছে পুলিশের। সেটা হওয়া অন্যায় হয়েছে, গভর্নমেন্টে কিছু যারা সমস্ত হামলা করছে তারা ওনাদেরকে নিয়ে এসে ক্যাশ করেছেন। সেটা খুব ভালো হয়নি, ওটা খুব খারাপ হয়েছে। পুলিশের অতিরিক্ত ইয়ে করেছে। আমরা সেটাকে সমর্থন করি না, আমি করি না। জুনিয়র ডাক্তারের যেন শাস্তি হয়, মানে যারা নির্যাতিতা করেছে তাদের শাস্তির দাবিতে কি জাস্টিস ফর আরজিকর লেখা? হ্যাঁ, সেই কারণেই লিখেছে। না, ওটার জন্য নয়, আমার ইনস্টিটিউশনের উপর জাস্টিস করা হোক। একটার মধ্যে ঘটনা যে কলেজের মধ্যে যে প্রিন্সিপাল সে একটা লামসাম ঘুষ পায়, সিকিউরিটি সিস্টেম আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয় যেরকম করে করো আমাকে এই কাজটা দিও। এই যে এগুলো হয়েছিল, আগে তো আমাদের সঙ্গে সিকিউরিটি ছিল না, এখন সিকিউরিটি হয়েছে। আমি ওনার কাছে অনেকদিন থেকেই আছি, ওনার ছায়ার মধ্যে আমি সবসময় রাত্রি দিনে সবসময় থাকি। আর ওটাও 5 মিনিট সরে গেলে অলোক ছাড়া কোনো কথা নেই, সবসময় অলোক করেন উনি। খুব ভালোবাসেন, বাবা মতো ভালোবাসেন, বা এই ভালোবাসা আমি কোনো রকমই ভুলতে চাই না। উনি যা ভালোবাসেন সেই ভালোবাসাতে আমি চলে আসি। মানুষে থাকতে গেলে অনেক সময় মানুষের সঙ্গে কথা বলি হয়, আর ওনার সঙ্গে আমার কোনো কথা বলি হয় না। উনি শুধু বলেন যে তোদের জন্যই আমি বেঁচে আছি। তবে একটা দুঃখ, আরজিকরে যে ঘটনাটা হয়েছে এটা আমার খুব মনে লাগছে। আর কি প্রেসক্রিপশনটা কী বললেন? জাস্টিস ফর আরজিকর। এটা পুরনো যেমন ছিল সেরকম হতে চাই, সেরকম হলে আমি খুব ভালো লাগে। আরজিকরের যে ঘটনা ঘটেছে তিনি কোথাও অনুতপ্ত, প্রচণ্ড অনুতপ্ত। সবসময় উনি এই কথা বলেন, আরজিকরে বাবার পুরনো জিনিস ঘুরে আসুক, এইটাই চাই। হ্যাঁ, কেন এরকম হলো? একটা জুনিয়র ডাক্তার, তার জন্যে আরজিকর ছাত্র, বিধান রায়ের ছাত্র, প্লাস আমাদের তারাশঙ্করবাবুর কাছের লোক খুব।
কাজী, এই শুনে উনি খুব অনুপ্রাণিত। বয়স ওনার এখন বর্তমান বয়স 96 বছর বয়স। 96 বছর। এবং কি যেটাও জানা যায় যে ওনার ছেলে যেদিন মারা যায় সেদিনও ওনার ছেলে যেদিন মারা যায় সেদিনও উনি পেশেন্ট দেখেছেন, সেদিনও উনি পেশেন্ট দেখেছেন। লাভপুরের একটা আবেগ বলা যায়। লাভপুরে একমাত্র এই অঞ্চলে, লাভপুর নয়, এই অঞ্চলে এক ডাকে ওনাকে বিশু ডাক্তার বলে চেনেন। ডাক্তার সুকুমার চন্দ্র নাম, কিন্তু এক ডাকে সবাই চেনে যে আমাদের ওষুধ কেনার দরকার নেই, গায়ে হাত দিলে আমাদের অর্ধেক রোগ চলে যাবে। লাভপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি।